তাড়াতাড়ি সম্ভব মুভ করতে হবে, এখান থেকে ভেহিকল সাপোর্ট গুলোকে অ্যাক্টিভ করতে হবে। A1RG স্পোর্টস এমন একটা জায়গা ধরেছে, এইখান থেকে কিন্তু তারা গেট কিপ যেমন করতে পারবে, সেইভাবে তারা বিভিন্ন পজিশন কিন্তু ধরতে পারবেন। রাইট নাও রাউডি আছেন, ও মাই গড, তাকে কিন্তু শাওয়ান করে দিয়েছেন ডাউন এন্ড ফিনিশড। এফবিআই ডুয়োতে রয়েছেন, বাট পারফর্ম করে যাচ্ছেন খুব চমৎকার ভাবেই। তাদের অ্যাগ্রেশনটা কিন্তু দুর্দান্ত। শর্টকারে করার চেষ্টা ছিল ডেস্টর্মের, জাম্প দিয়েছিলেন, শর্টকারে করার চেষ্টা ছিল, নক কিন্তু বের হয়েছিল। সিজে বয় নক হয়েছিলেন শাওয়ানের কাছে, বাট ডেস্টর্ম তিনি স্ট্রাইক করেছেন এবং জাউনটা বের করে নিয়েছেন। এখন কিন্তু একটার পর একটা বিপত্তি, ডেস্টর্ম নক হয়ে গেলেন তারা। একটার পর যে টিমটাকে পুরোপুরি বিপত্তিতে ফেলা, নিজের টিমটাকে অপোনেন্টের হাতে সঁপে দেওয়া, জিএসএম মেমো করে দিয়েছেন জেড ক্লাবের আদিব নুকে ডাউন, সিকটাক্স করেছেন, সিকটাক্সকে ডাউন, নিরো সিকটাক্সকে একদম ফিনিশ করে দিয়েছেন। সো আইএনইএস তাদের এলিমিনেশনটাও কিন্তু ঘটে গেল। কিছুক্ষণের জন্য আমি ভাবছিলাম আইএনইএস তারা যেভাবে পজিশন ধরছেন তাদের কাছে চিকেটিরা আসার সম্ভাবনা কিন্তু রয়েছে, বাট না, তারা কিন্তু আমাকে ভুল প্রমাণ করলেন। এখানে কিন্তু বলা একেবারে জোনের নর্থ ওয়েস্টার্ন পৌষণটাকে ধরে রাখার চেষ্টা করছে। গ্রেনেড চলে গিয়েছে E4 বেবি, তিনি কিন্তু খুব সাবধানতা অবলম্বন করতে পারে। গ্রেনেড কিন্তু তিনি থ্রো করে দিয়েছেন। এবার থেকে তিমুজিন একদম ওইচপিতে আছেন, হতে পারেন ডাউন। সোল তিনি রয়েছেন, ফায়ার দিয়ে যাচ্ছেন, কোনোভাবেই কিন্তু ডিল করার চেষ্টা করছেন অপোনেন্টের এগেইনস্টে। গ্রেনেড আসলো, এবার কিন্তু তিমুজিন তিনি ফিনিশ হয়ে গেলেন কোনোভাবেই। সোল তিনি তার টিমমেটকে বাঁচাতে পারলেন না। এবার কিন্তু 7-11 তিনি কিন্তু ম্যাট বয়েজের প্লেয়ারদেরকে ব্যাকলাইন থেকে অ্যাটাক করে ট্রাই করেছেন। 4mm এর হ্যাক্স তিনিও কিন্তু রয়েছেন, অ্যাটাক হলেন এই সারি দ্বারা। সাইলেন্ট আর্মি স্পোর্টস তারা যে স্ট্র্যাটেজি, তারা যে পজিশন ধরেছে সেই অনুযায়ী তাদেরকে আটকানোটা অনেকটাই মুশকিল হয়ে যাচ্ছে। 17 এলিমিনেশন পয়েন্ট কিন্তু তারা বের করে নিয়েছে এখন পর্যন্ত। একেবারে আপার রিজে জিএসএম কে এগিয়ে আসতে হবে জোনে আসতে হলে, তখনই কিন্তু ম্যাট বয়েজ গ্র্যাব করার বা তাদেরকে নকডাউন করার একটা সুযোগ খুঁজবে। সাইলেন্ট আর্মি স্পোর্টস তাদেরকেও জোনের ভিতরে আসতে হবে, এইটা তাদের অনেক বড় একটা চিন্তার কারণ। জিএসএম রিফ্লেক্স তিনি সাইলেন্ট আর্মি প্লেয়ারদেরকে স্পট করতে পেরেছেন, যার কারণে সামনের দিকে আগানোর মতো কোনো সুযোগ তিনি পাচ্ছেন না। সো জিএসএম মেমো তিনি কিন্তু জোনের অনেকটাই ভালো পজিশন ধরে ফেলেছেন। বা রিফ্লেক্সকে এগিয়ে আসতে হবে। E4 বেবিকে রিফ্লেক্স করে দিয়েছেন নক এন্ড ফিনিশ, খুবই চমৎকার ভাবেই কিন্তু এলিমিনেশন ট্যালিটাকে বাড়িয়ে যাচ্ছেন মেমো। তাকে ভেহিকল বারে এই সরি করে দিল যাও। রিফ্লেক্সের কভার ফায়ার ছিল, বাট কোনোভাবেই সেখানে কিন্তু কার্যকরী হয়নি সেটি। এবার এগিয়ে যাচ্ছেন রিফ্লেক্স, বাট ক্লাচ ব্যাকলাইন থেকে তাকে আটকে দিলেন, এলিমিনেট করলেন সাইলেন্ট আর্মি এন্ড ম্যাট বয়েজ। এই দুটো দলের চলবে লাস্ট মোমেন্টের ফাইট, 2v3 ফাইট। পজিশন ধরে রেখেছে ম্যাট বয়েজ, বাট তাদের প্লেয়ার কেউ কিন্তু করে দিয়েছেন ডাউন। টিম সাইলেন্ট আর্মি স্পোর্টস ডুও অপ্রতিরোধ হয়ে গিয়েছে, তারা একদম লাগামহীন হয়ে গিয়েছে, তারা একেবারে ভয়ানক হয়ে উঠেছে। গ্রেনেড দিয়ে যাচ্ছেন স্পাইডি, তিনি এবার কিন্তু শটগান কানেক্ট করলেন, একটা নক ড্রাগনকে ডাউন করলেন, আরো একটা নক আসলো পিছন থেকে, এলিমিনেট করলেন। এন্ড সাইলেন্ট আর্মি স্পোর্টস উইনার চিকেন ডিনার টু দেম উইথ আ ট্রেমেন্ডাস মনস্টারাস পারফরম্যান্স। টিম সাইলেন্ট